কোচবিহার তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ জট কাটছে না পুরাতন তৃণমূল এবং নতুন তৃণমূল দ্বন্দ্ব নিয়ে এখন কোচবিহারের রাজনীতি সরগরম। একদিকে জেলা সভাপতি দলীয় নির্দেশে কোচবিহার পৌরপতিকে পদত্যাগ করতে বলেছে বলে জানা গিয়েছে, অন্যদিকে রবীন্দ্রনাথ ঘোষণাছর তিনিও সাফ জানিয়ে দিয়েছিলেন যে এই নির্দেশ তিনি মানবেন না, একমাত্র ওপর মহল থেকে নির্দেশ আসলেই তিনি পদত্যাগ করবেন। আর এই জেলা সভাপতি ও পৌরসভা চেয়ারম্যানের দড়ি টানাটানিতে সমস্যায় পড়ছে পৌর নাগরিকেরা। অবিলম্বে রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ প্রয়োজন, না হলে এর প্রভাব পড়বে 2026-এর বিধানসভা নির্বাচনে। সাংবাদিক বৈঠক করে এই কথাই জানালেন কোচবিহার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিংহ। তিনি শুক্রবার সাংবাদিক বৈঠক করে বলেন যে পৌরসভা এলাকায় যেসব বাড়ি রয়েছে সে সমস্ত মানুষেরা পৌরসভায় গিয়ে ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন না, পাশাপাশি কর্মচারীদেরও কোনো মিটিং ও কাজ হচ্ছে না। জেলা সভাপতি এবং চেয়ারম্যানের দড়ি টানাটানিতে কাউন্সিলররা কোন দিকে যাবেন তারাও বুঝতে পারছেন না। তিনি আরও বলেন যে বর্তমান চেয়ারম্যানের কিছু ব্যাপারে অনীহা আছে, ব্যবসায়ীরাও চেয়ারম্যানের থেকে এখন সরে রয়েছে। ভূষণ সিং অভিযোগ করে বলেন যে চেয়ারম্যান হিসেবে কোনো কাজ বোঝাতে গেলে রবীন্দ্রনাথ ঘোষ তার না বুঝে প্রত্যুত্তর দিয়ে দেন। যেভাবে রবীন্দ্রনাথ ঘোষ 2-3 জনকে দিয়ে পৌরসভার কাজ করায় তাতে পৌরসভার কোনো উন্নতি হয়নি বলেও ভূষণ সিং এর দাবি। অন্যদিকে তিনি বলেন যে জেলা সভাপতির কাছে নির্দেশ এসেছে যা তারা জানেন না, তবে যে নির্দেশ এসেছে তা সবার সামনে নিয়ে আসলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলেই তার মত। তবে এই দুজনের দড়ি টানাটানির ফলে সামনের ভোটে এর প্রভাব পড়বে বলেই তার মত। পাশাপাশি তিনি এ ব্যাপারে রাজ্য নেতৃত্বকে এগিয়ে আসারও কথা বলেছেন। চেয়ারম্যান পদ নিয়ে একটা ডামাডোল পরিস্থিতি চলছে, দলের পক্ষ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু চেয়ারম্যান পদত্যাগ করেননি। এখন কি পরিস্থিতি রয়েছে, কি করা উচিত? কাউন্সিলরদেরও তো কিছুটা সমস্যা হচ্ছে বলে মনে হয়, কি বলবেন? এটা কাউন্সিলর কেন, সমস্ত কুচবিহারবাসীর মানে পৌরসভার যত মানুষ আছে, যত বাড়িঘর পৌরসভার অধীনে যারা থাকেন সবারই একটা অসুবিধা হচ্ছে। আজকে পৌরসভা যায় তারা কাজের একটা দিশা পাচ্ছে না, পৌরসভায় যায় ঠিক মতো অ্যাটেন্ডেন্স পাচ্ছে না, কর্মচারীদের আমাদের কোড়াম হচ্ছে না, মিটিং হচ্ছে না। এখন দুইজনের দড়ি টানাটানিতে আমাদের প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান এখন এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে গেছে। এখন যারা কাউন্সিলররা তারা কোন দিকে যাবে তারাও দিশ পাচ্ছে না, যেহেতু পার্টির নির্দেশ মানতে হচ্ছে। আরেকদিকে আমাদের পৌরসভার মানে পিতা হিসাবে, মানে আমরা আমরা কাউন্সিলর হিসাবে যা পরিষেবা দেবো, লোকের সাথে কথা বলবো, লোক যা পৌরসভায় যে কাজ হবে এগুলো কিছুই হচ্ছে না। তো আমরা কোনো সাপোর্ট দিতে পারছি না, আজকে কোনো কথা বলতে পারছি না। আর আমাদের যে বর্তমান চেয়ারম্যান আছে তো তার কতগুলো জিনিস আছে, সে অনেক কিছুতেই অনীহা প্রকাশ করে। আজকের ব্যবসা সমিতিরা মোটামুটি একদিকে নাকুচু করে সরে আছে, সাধারণ মানুষও প্রায় এরকম। কেন আমি চেয়ারম্যান হিসাবে যে কাজগুলি আমি করে আসছিলাম, আমার সেই অভিজ্ঞতাটা আছে। একটা মানুষ, সেই যারা সাংবাদিকরা আছে, সাংবাদিকদের কী কাজ করণীয় সাংবাদিকরা বোঝে, ওরা নিজেরা সাংবাদিকদের অভিজ্ঞতাটা আছে। তো আমি চেয়ারম্যান হিসাবে আমার অভিজ্ঞতা যেটা আছে পৌরসভায় সেটা বললেও সেটাও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। সেখানে বারবারই এই জিনিসটি হয়েছে। কোনো কাজ বোঝাতে গেলেই এখন রবীন্দ্রনাথ ঘোষ নিজে বুঝে ফেলায় বেশি, প্রতি উত্তর দিয়ে দেয়। আমার একটা বিল্ডিংয়ে, আমার নিজের বিল্ডিং, আমার পাস করা বিল্ডিংকে এই আবার রেনিউ করার জন্য আমাকে 3 বছর ওয়েট করা দিচ্ছে। 3 বছর পর্যন্ত রেনুয়াল দেয়নি। তা আমার মনে তো একটা ক্ষোভ হবে যে আমি একটা চেয়ারম্যান ছিলাম। এরকমভাবে অনেক কিছু কাজ, আমাদের অনেক কিছু কাজকর্ম, মানুষের যে কাজকর্ম 2-4 জনকে দিয়ে যেভাবে কাজকর্ম করানো হচ্ছিল তাতে কিন্তু পৌরসভার নিজে ভাবতে পারে অনেক কাজ করছে, কিন্তু পৌরসভার কিন্তু ভালো জায়গা যায়নি। পৌরসভার কিন্তু একটা জায়গা মানে বাজে জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর এদিকে এখন আমাদের প্রেসিডেন্ট কী ডাইরেকশন আসছে আমরাও ঠিক জানি না। যে ডাইরেকশনের প্রেসিডেন্টের কাছে যদি আসে থাকে তো সেটা প্রকাশ্য ফলাও করে দিয়ে দিলে হতো। এখন প্রেসিডেন্ট ডাকলে আমরা দলকে ছাড়তে পারছি না, প্রেসিডেন্টের ওখানে আমাদের যেতে হচ্ছে। এখন কাউন্সিলররা পৌরসভার ওখানে যাবে যে দলগত নির্বিশেষে কাজকর্মের জন্য, সেটাও হচ্ছে না। দুটো পক্ষ হয়ে যাচ্ছে। দুটো পক্ষ হওয়াতে আজকে পেপারে যেটা দেখলাম যে কাদা ছোড়াছড়ি দলের পক্ষে খুবই খারাপ। আগামী 26-এর যে ইলেকশন, এই যদি কাদা ছোড়াছড়ি হয় তাহলে আগামী দিন মানুষের তৃণমূলের উপরে বিশ্বাস থাকবে কিনা
এটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে। ইমিডিয়েট আমি মনে করি রাজ্যের হস্তক্ষেপ, রাজ্য সবই শুনছে, সবই জানতে পারছে, তো রাজ্যের হস্তক্ষেপে যদি এটা নির্মূল হয়, রাজ্যের হস্তক্ষেপে সব শান্তি হয়, যে ঠিক আছে প্রেসিডেন্ট, পৌরসভার চেয়ারম্যান সব মিলে নিয়ে যদি কোনো কাজ করা যায় পার্টিগত দিক দিয়ে, তাহলে আমার মনে হয় ভালো হয়। আমরা এটাতে ভালো পাচ্ছি না।